আপনাদের ওই যে হাপু ইঞ্জিনিয়ারের সাথে মানে খলিল স্যারের সাথে আপনাদের কি সম্পর্ক? আমার খালাতো ভাই হয়। হাপু ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তো আমার মা এবং ওর মা আর একজন আমার খালা, তিনজন একই মেয়ের সন্তান, একই বাপের সন্তান। হ্যাঁ, তো আমার মা সবচেয়ে ছোট। আমার বয়স যখন 7 মাস তখন আমার মা মারা যায়। হ্যাঁ, আর তখন থেকে আমি তো আস্তে আস্তে আল্লাহ পাক আমাকে মানুষ করেছে এবং আমি লেখাপড়া শিখেছি। হাপু চাচার সাথে দেখা হয়েছিল, আসছিল? হ্যাঁ, বছর 2 আগে দেখা হয়েছিল। ওনার বাড়িতে গেছিলাম, আমাকে কল করছিল, ভাইয়া আছেন ভালো, আমার বাড়িতে আসেন। তো আমি গেলাম বড় ছেলে চলে, আমার শাশুড়ি ভাই সাথে যায়, ওখানে খাওয়া দাওয়া করলাম, আলাপ আলোচনা করলাম। তো ভাইয়া আপনার সঙ্গে তো দেখা হয় না। তা যাই হোক, আমি তো এখন আমেরিকায় আছি, তো আপনার বাচ্চা কথা আমার সঙ্গে জিজ্ঞেস করলো, বাচ্চা কথা কটা? তা তো বলি বাচ্চা কথা আমার 4টা, 2টা মেয়ে, 2টা ছেলে। এরা সবাই তো আলাদা করছে এস্টাবলিশ, সবাই। বড় ছেলেরা তো বিশেষ ক্যাডার, ওটা তো গভর্নমেন্ট। আর ছোট মেয়ে, তারপরে একটা মেয়ে, ওটা প্রাইমারি স্কুল টিচার। আর তারপরে ওটা মেয়ে, ওটা আমরি কলেজে ওটা হিস্ট্রি লেকচারার। আর সবচেয়ে ছোট ছেলে এটা SM জাহিদ, আর ঢাকায় ডিফেন্স কোম্পানিতে চাকরি করে। আচ্ছা স্যার, আপনি তাহলে বিন্নাকুড়ি স্কুলে 1985 সাল থেকে 2007 সাল পর্যন্ত ইংরেজি শিক্ষক হিসেবে ছিলেন। আপনার তো অনেক স্টুডেন্ট বিভিন্ন জায়গায়, বহু ছিলেন। কয়েকটা 2টা ছেলে, 3টা ছেলে। স্যার সালাম আলাইকুম, আমি স্যার সালাম, এখন বেঁচে আছেন, আপনি হাঁটাশোনা করেন, স্যার দেখা পেলেন আমাকে, আমাকে 2টা ছেলে দৌড়িয়েছেন, আমার স্যার দোয়া করেন, আপনি এখন বেঁচে আছেন। আমি বলি মা, আমার অসুখ, আমি তো কোথাও যাইনি, হাট বাজার। স্যার আমাকেও দোয়া দিয়ে দেন। হ্যাঁ, দোয়া দেন, ভালো করে দোয়া দেন, যাতে আমার ছেলে মেয়ে সবাই আমরা যেন ভালো থাকি। ছেলে মেয়েরা লেখাপড়া বিদ্যাপতি আল্লাহ বড় করুক, তোমাদের খ্যাতির নাম সুনাম ওদিকে ছড়িয়ে পড়ুক। আমরা তো মুমিন ও ছাত্র ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ইহকাল পরকাল মঙ্গলদান করুক। আমি সবসময় জি স্যার। স্যার ছিলেন 1985 সাল থেকে 2007 সাল পর্যন্ত বিন্নাকুড়ি 22 বছর ছিলেন, 22 বছর উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, 1985 সালে, 85 থেকে 2007 সাল পর্যন্ত বিন্নাকুড়ি স্কুলে ছিলেন স্যার ইংরেজি শিক্ষক হিসেবে। হ্যাঁ, আচ্ছা। হাসিমপুর মোল্লাপুর পাড়া স্কুলে 69 ঢুকছি। 69